প্রবাসী শ্রমিকদের যে লাস্ট সম্পূর্ণ বিনা খরচে দেশে নিয়ে আসার ব্যবস্থা করেছে। একটা সময় ৮০-৯০ হাজার টাকা পে করতে হতো, সেই জায়গাটায় ইউএস বাংলা 40,000 টাকায় শুরুটা করেছি। লাগেজটা পেতে কিন্তু ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করতে হতো। ইউএস বাংলা এয়ারলাইন্স সেই লাগেজটা বেল্টে 15 মিনিটের মধ্যে আমরা প্যাসেঞ্জারকে আসলে তুলে দিতে চাই। সেই ১২ বছরের যাত্রাপথে আমরা কিন্তু ২টা এয়ারক্রাফট নিয়ে যাত্রা শুরু করেছিলাম। বর্তমানে কিন্তু আমাদের বহরে ২৫টা এয়ারক্রাফট আছে, যেখানে এয়ারবাস 330, ৩টা বোয়িং 737-800, ৯টা সহ ২৫টা এয়ারক্রাফট, এবং সেই ২৫টা এয়ারক্রাফট দিয়ে ১০টা দেশে ১৪টা ডেস্টিনেশনে কিন্তু আমরা ফ্লাইট পরিচালনা করছি। আমাদের যেসব ডেস্টিনেশনগুলো আমরা অপারেট করছি সেগুলো কিন্তু বাংলাদেশি প্যাসেঞ্জারদের যে অধ্যুষিত যেসব ডেস্টিনেশনগুলো, বিশেষ করে প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা যেসব দেশে অবস্থান করছে, বিশেষ করে শ্রমিক ভাই বোনরা যেখানে কাজ করছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যেসব ডেস্টিনেশন লাইক দুবাই, শারজা, আবুধাবি, মাস্কাট, দোহা কিংবা জেদ্দা, রিয়াদ এবং মালয়েশিয়া, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, এই প্রত্যেকটা ডেস্টিনেশন কিংবা মালদ্বীপের মালেতে আমরা যে ফ্লাইট অপারেট করছি, এখানে কিন্তু মোস্ট অফ দ্য প্যাসেঞ্জার হচ্ছে আমাদের প্রবাসী শ্রমিক ভাইরা। প্রবাসী শ্রমিক ভাইদের যে লাস্ট পরিবহনের ব্যাপারটা, এটা আমরা একটা সম্পূর্ণ বিনা খরচে আমরা কিন্তু দেশে নিয়ে আসার ব্যবস্থা করেছি। এবং গত বিশেষ করে মালদ্বীপ কিংবা শারজা, দুবাই, আবুধাবি থেকে, মাস্কাট, দোহা থেকে কিংবা মালয়েশিয়া, কুয়ালালামপুর থেকে আমরা কিন্তু বেশ কিছু লাশ কিন্তু আমাদের এয়ারলাইন্স সেই সব ডেস্টিনেশন থেকে ঢাকায় এনে অনেক সময় এমনও হয়েছে যে ঢাকা থেকে হয়তো চিটাগাং আমাদেরকে অনেক সময় পাঠাতে হয়েছে। আমরা সেই ব্যবস্থা করেছি। ইউএস বাংলা এয়ারলাইন্স এর যে ওয়েবসাইট আছে, সেখানে প্রত্যেকটা ডেস্টিনেশনে প্রত্যেকটা অফিসের অ্যাড্রেস সহ আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। সেই সব নাম্বারগুলোতে যোগাযোগ করলে ডেফিনেটলি এই সুবিধাটা পাওয়ার সুযোগ আছে। যখনই কোনো এয়ারলাইন্স কোনো প্যাসেঞ্জার বিদেশ থেকে ঢাকা আসতো, হয়তো ইমিগ্রেশন করতে যে সময়টা লাগুক না কেন, লাগেজটা পেতে কিন্তু ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করতে হতো। এটা একটা কমপ্লেইন আকারে ছিল। বাট ইউএস বাংলা এয়ারলাইন্স সেই 2016 সালের 15ই মে থেকে যখন ইন্টারন্যাশনাল রুটে ফ্লাইট অপারেশন শুরু করেছে, প্রথম দিন থেকে এখন পর্যন্ত আমাদের যে টার্গেটটা থাকে সেটা হচ্ছে প্রথম লাগেজটা বেল্টে 15 মিনিটের মধ্যে আমরা প্যাসেঞ্জারকে আসলে তুলে দিতে চাই। আগামী 2027 সালের ডিসেম্বরের মধ্যেই 21টা এয়ারক্রাফট, বিশেষ করে 15টা বোয়িং 737-8 এবং 6টা বোয়িং 737-800 নেক্সট জেনারেশন এয়ারক্রাফট কিন্তু আমাদের বহরে যোগ হতে যাচ্ছে। আমরা যে নতুন এয়ারক্রাফটগুলো নিয়ে আসছি, এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ এয়ারক্রাফটগুলো আমাদের বহরে যোগ হবে। চলার পথে প্রায় 30-32-33 হাজার ফিট উপর থেকে যখন তার পরিবারের সাথে কিংবা তার কর্মক্ষেত্রে যোগাযোগ করার একটা সুযোগ পাবে, ডেফিনেটলি এটা একটা অন্যতম উদাহরণ হয়ে থাকে। মালদ্বীপে সার্কভুক্ত একটা কান্ট্রি হওয়ার পরেও আমরা কিন্তু স্বাধীনতার প্রায় 50-51 বছর পর্যন্ত আমরা সেই রুটে কিন্তু ফ্লাইট অপারেশন শুরু করতে পারি না। 2021 সালের 19 নভেম্বর থেকে ঢাকা মালে ঢাকার রুটে ডাইরেক্ট ফ্লাইট আপনার অপারেশন গিয়েছে, যেখানে একটা সময় 80-90 হাজার টাকা ফেয়ার পে করতে হতো এয়ারলাইন্সগুলোকে। সেই জায়গাটায় ইউএস বাংলা যখন ফ্লাইট অপারেশন শুরু করেছে, নিয়ারলি 40,000 টাকায় আসলে আমরা সেই শুরুটা করেছি। এখন অ্যারাউন্ড 50,000 টাকা আমাদের ফেয়ার আছে। পিছনে হচ্ছে জেট ফেয়ার প্রাইসটা আসলে ইনক্রিজ করেছে। সময় এবং অর্থ দুইটাকে আসলে আমি বলবো যে ইউএস বাংলা এয়ারলাইন যখন থেকে ফ্লাইট অপারেশন শুরু করেছে, দুইটা আসলে সাশ্রয় হয়েছে। যে ঢাকা চেন্নাই রুটে আমরা ফার্স্ট বাংলাদেশি ক্যারিয়ার হিসেবে আমরা অপারেট করেছি, ঢাকা মালে রুটে আমরা ফার্স্ট বাংলাদেশি ক্যারিয়ার হিসেবে, এমনকি ঢাকা গুয়াংজু রুটে, শুধু গুয়াংজুতে না, আসলে চায়নার কোনো প্রভিন্সে দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডেস্টিনেশন যে ইউএস বাংলা এয়ারলাইন্স প্রথম ফ্লাইট হিসেবে আসলে অপারেশনে গেছে। ইন ফিউচার আপনাদের হয়তো ডিক্লেয়ার করেছে ঢাকা টু জোহর বারো, যেটা মালয়েশিয়াতে আছে, এবং ঢাকা টু পেনাং, সেটাও কিন্তু মালয়েশিয়াতে। আমরা কিন্তু ওই দুইটা ডেস্টিনেশন নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে। এমনকি ঢাকার থেকে কলম্বো রুটেও সেটাও কিন্তু বাংলাদেশি ক্যারিয়ার হিসেবে ইউএস বাংলা এয়ারলাইন্স প্রথম অপারেশনে করতে যাচ্ছে। শুরুর জায়গাটা হয়তো ইউএস বাংলা অ্যাসেটসে ছিল, বাট তারপরে বাংলা এয়ারলাইন্সকে নিয়ে আসছে। আপনি দেখেন ইউএস বাংলা লেদার যেটা আছে সেটাকে নিয়ে আসছে। একসময় এডুকেশন সাইডে আপনি দেখেন ইউনিভার্সিটিকে ইন করেছে, হেলথের সেক্টরে যে আমাদের ইউএস বাংলা মেডিকেল কলেজ এন্ড হসপিটালকে ইনক্লুড করেছে, লাইফস্টাইলের ব্যাপারে ভাইব্রেন্টকে ইনক্লুড করেছে। তো এই যে ধারাবাহিকভাবে সাথে সাথে আমাদের ইন ফিউচার আমাদের টেকনোনেক্সট, আমাদের একটা আইটি ফার্ম, সফটওয়্যার ফার্ম আছে, আমাদের মিডিয়ার সাথে আপনি দেখেন ঢাকা পোস্ট আছে, ঢাকা মেইল আছে, আজকের পত্রিকা আছে, ভ্যারাইটিস বিজনেসের মধ্যে আসলে ইনভলভ হয়েছে। আপনি দেখেন যে আমরা যখন দুটো ফ্লাইট নিয়ে অপারেশন শুরু করেছিলাম, তখন আমাদের স্টাফ যারা ছিলেন তাদের সংখ্যা ছিল নিয়ারলি 400 এর মতো। নাওয়াডেজ ইউএস বাংলা এয়ারলাইন্সে এখন কিন্তু প্রায় মোর দ্যান 4,000 এমপ্লয়ি কিন্তু অলরেডি আছে, এবং সেটা স্কিল্ড এমপ্লয়ি। এখানে কিন্তু সাথে সাথে জব অপরচুনিটি তৈরি হচ্ছে, এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি হচ্ছে। আপনারা জেনে থাকবেন যে আমাদের যে স্টুডেন্ট পাইলট যে একটা প্রজেক্ট আছে, যেটা ঢাকা থেকে আমরা ফ্লোরিডাতে এপিক ফ্লাইং একাডেমিতে আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে পাঠিয়ে কিন্তু সেখান থেকে পাইলট হিসেবে তৈরি করে পিপিএস সিপিএলটা শেষ করে কিন্তু আমাদের এয়ারলাইন্সে এসে তারা যোগ দিচ্ছে। আমরা পাইলট এবং এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার কিন্তু আমরা প্রডিউস করছি, বিকজ অফ ইন ফিউচার আমাদের যে বহরটা বড় হচ্ছে, সেখানে কিন্তু আমাদের পাইপলাইনে কিন্তু আমাদের পাইলট এবং ইঞ্জিনিয়ার কিন্তু অ্যাভেলেবেল না থাকার কারণে কিন্তু আমাদের সহ উদ্যোগে এই ধরনের ইনিশিয়েটিভ নিতে হয়েছে। পাইলট হচ্ছে তা না, আমাদেরও সেটা বেনিফিটেড হচ্ছে। আমাদের দেশে একটা স্কিল ম্যান পাওয়ার তৈরি হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে।